নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে, তটিনী পৌঁছে গেছে অফিসে। আর সেখানে গিয়ে সব রকমের যত রকম কনফিডেন্সিয়াল ফাইল ছিল সমস্ত ফাইলকেই কিন্তু ও ব্যাগে ভরে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় সব জায়গা সার্চ করে। আর ঠিক তখন কিন্তু চলে আসছে কর্ণরা। তটিনী তখনও বেরোয়নি, জাস্ট ফাইলগুলো নিয়ে ও ব্যাগের মধ্যে ভরছে, বেরোবে। আর কর্ণরা চলে আসছে। এবার তটিনী সব কিছু নিয়ে যখন দরজা টরজা লক করে বেরিয়ে যাচ্ছে, তখন দেখছে কর্ণরা সামনে। ও তখন মাথায় ঘোমটা টেনে দেয় আর সাইডে দাঁড়িয়ে পড়ে। তখন কর্ণরা সবাই মিলে ঢোকে। ওখানে কর্ণ আছে, কর্ণর ছেলে আছে, কবির, আরও ডোডোরা আছে, আরও ওদের সব সাঙ্গপাঙ্গরা আছে। তো তটিনী তো বেরিয়ে একটা কর্নারে দাঁড়িয়ে আছে। আর কর্ণরা সবাই ঢুকেছে। ঢুকে দেখছে কি, এ তো তছনছ কাণ্ড হয়ে গেছে, কেউ কি ঢুকেছিল নাকি। তারপরে সব জায়গাগুলো চেক করছে, দেখছে কোথাও কোনো ফাইল নেই। সৌরভ টৌরভরাও সঙ্গে আছে। এবার সঙ্গে সঙ্গে বাবিনকে ফোন লাগিয়েছে কর্ণ। বলছে, তোমাদের কনফিডেন্সিয়াল ফাইলগুলো সব কোথায় থাকে? বলে, ওই যে ওই সাদা কভারটার মধ্যে। বলে, কিচ্ছু নেই, সব ফাঁকা, কেউ ঢুকেছিল এখানে। বলে, হোয়াট? তাই বলছে বলে কর্ণ ফোনটা রেখে দেয়। এবার তো ওটা রুম থেকে বেরিয়ে পড়ে যে কেউ এসেছিলো এখানে, সন্দেহ করছে কে এসেছিলো। আর ওদিকে তটিনীকে ওর বোন দিদি নন্দিনী ফোন করেছে। তুই কোথায়? বলে, আসছি। বলে, শোন না, আয় না তাড়াতাড়ি, আমার খুব লোনলি ফিল হচ্ছে। বলে, কেন? বলে, জানিস তো কেউ আমাকে আড়াল থেকে ভালোবেসে যাচ্ছে। বলে, কে? বলে, বলরাম। ও আড়াল থেকে আমাকে ফলো করছে, ভালোবেসে ফলো করছে। তটিনী বলছে, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এই বলে ফোনটা রেখে দেয়। তটিনী কিন্তু ঘোমটা টেনে বেরিয়ে পড়ে। আর ওদিকে কর্ণরা বেরিয়েছে, গার্ডকে ডাকছে। গার্ড এসেছে, জিজ্ঞাসা করছে কেউ কি এসেছিলো রুমে? বলে, না, আসতে তো দেখিনি, তবে একটা মহিলাকে যেতে দেখেছি। বলে, মহিলা কেমন দেখতে? বলে, তা তো জানি না, অন্ধকার ছিল আর ঘোমটা টেনেছিল। বলে, ইডিয়েট। তারপর বলছে যে কী রঙের শাড়ি পরেছিল? বলে, সেটাও তো দেখিনি স্যার, অন্ধকার ছিল। এবার সঙ্গে সঙ্গে কবিরকে বলছে, খোঁজ লাগাও, আজকে রাতের মধ্যে আমাকে জানতে হবে যে কে কোন মহিলা এসেছিল। মুখার্জি বাড়িতে কোন মহিলা নেই এই টাইমে, জিজ্ঞাসা করো। কবির বলছে, এক্ষুনি জানতে পেরে যাবে। কবির ফোন করেছে আয়ুষীকে। বলছে, দিদি, একটা জিনিস জানা ছিল, তোমাদের বাড়িতে কে এখন এই মুহূর্তে নেই, স্পেশালি মহিলারা। বলে, আচ্ছা ঠিক আছে, কিছু হয়েছে? বলে, হ্যাঁ, পরে বলছি, তুমি প্লিজ খোঁজ নিয়ে বলো। বলে, ঠিক আছে, বলছি। এই বলে আয়ুষীর ছর্দি ভাই করতে করতে ওই নন্দিনীর রুমের ওখান দিয়ে, নন্দিনী ছর্দির রুমেই আছে, তটিনীর রুমে, ওর বাইরে দিয়ে যাচ্ছে। তখন বাচ্চারা বেরিয়ে আসে, নন্দিনী বেরিয়ে আসে। কী রে, কী হয়েছে? বলে, আচ্ছা প্রাচী, তারপর ইয়েরা সবাই কোথায়, বাকিরা, মা? বলে, সবাই তো ওই ঘরটাতে বসে আছে, ওই তত্ত্ব নিয়ে একটা প্ল্যানিং চলছে আর কি। বলছে, ও আচ্ছা। আর আরাধ্যা? বলে, আরাধ্যা ওদের সাথে আছে তো, কেন, কি হয়েছে, কিছু হয়েছে? বাচ্চাগুলো বলছে, মনে হচ্ছে মাসি গোয়েন্দাগিরি করছে। বলে, খুব পেকেছো তোমরা। তো যাই হোক, দিয়ে নন্দিনীকে জিজ্ঞাসা করছে, আর ছর্দি কোথায় রে? তো নন্দিনীর তখন ফোন চলে আসে, তাই ও ফোনটা রিসিভ করতে ভেতরে চলে যায়। কোনো একজন বান্ধবী ফোন করেছে, যাকে বিয়েতে আসতে বলছে। আর সে একটু বোর হচ্ছে দাঁড়িয়ে, যে কখন জানতে পারবো, তো খবর নিতে এসেছে। তখন পিকো বলছে, মাম্মি তো বেরিয়েছে, ওই মেকআপের কি জিনিসপত্র কেনার ছিল। বলে, তাই বেরিয়েছে? কতক্ষণ হবে? বলে, 45 মিনিটস হবে, তাই বলছে। তো তো খবরটা পেয়ে যায়, এবার চলে যায়। আর বাবিনকে গিয়ে সেই খবরটা দিচ্ছে যে তটিনী ছর্দি বেরিয়েছে। আর সেটা কিন্তু আড়াল থেকে বলরাম শুনছে। তো এবার বাবিন সঙ্গে সঙ্গে কর্ণকে ফোন করে বলে যে তটিনী বেরিয়েছে বাড়ির থেকে। তো এবার আরাধ্যা আয়ুষী বলছে, আমাকে দাও ফোনটা, আমাকে দাও। আয়ুষী বলছে 45 মিনিটস প্রায় বলছে বেরিয়েছে। আর কী সব মেকআপের জিনিস নাকি কিনতে গেছে বলছে। বলরাম কিন্তু সবটা শুনছে সাইড থেকে। তো বলছে, কী রঙের শাড়ি পরেছিল জানো? বলে, সেটা তো আমি জিজ্ঞেস করিনি। তো গার্ডকে জিজ্ঞাসা করলে সে তো বলতে পারছে না, তবে বলছে যে মনে হয় সবুজ, গার্ড এরম করে বলছে। তো আয়ুষীকে বলছে ফলো করবে, ও বাড়িতে কী রঙের শাড়ি পরে ঢুকছে আর জানাবে আমাকে। তো এই বলে কথাবার্তা হয়ে যায়। এবার বলরাম চলে যায়। এবার তটিনী বাড়িতে ঢুকেছে, তবে ওর নিজের বাড়িতে, ফ্ল্যাটে ঢুকে সেখানে আলমারিতে এবার সব কিছু রাখবে, ফাইলগুলো। এবার বলরাম ফোন করেছে। বলে, হ্যাঁ বলরাম দা, বলো। বলছে যে তোমাকে কিন্তু ফলো করা হচ্ছে, আয়ুষী, বাবিন সবাই তোমাকে ফলো করছে, আর তুমি কখন কোথায় বেরাচ্ছ সেটা কিন্তু ইনফরমেশান দিচ্ছে কাউকে। তখন বলছে, থ্যাংক ইউ বলরাম দা ইনফরমেশানটা দেওয়ার জন্যে। বলছে, আমার বরটি কোথায় গো? বলে, সে কালকে তো গায়ে হলুদ, দেখো কোথায় কী করে বেড়াচ্ছে, গায়ে হলুদের তত্ত্বের জোগান। বলে, আমার বরটা হলুদও বাটবে নাকি? তো বলছে, হতেও পারে, না হওয়ার কিছুই নেই, কারণ সে তো জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই করতে পারে। তো এই নিয়ে হাসাহাসি হয়। এরপরে ফোনটা রেখে দেয় আর কি। এরপর তটিনী বলছে যে, তুই যতই চালাকি করে নে আয়ুষী, আমার বুদ্ধির সাথে তুই পেরে উঠবি না। এই বলে সমস্ত ফাইলগুলো আলমারিতে ভরে দিয়ে সেখান থেকে এবার বেরিয়ে যায়। এবার কর্ণরা তো খুব ভাবছে যে তটিনী, আমার তো মনে হচ্ছে তটিনী এখানে এসেছিলো, কিন্তু তটিনী কেন এসেছিলো? হোয়াই নট পরশুরাম? তটিনী কেন এসেছিলো? খুব ভাবছে। এদিকে দেখা যাচ্ছে পরের দিন গায়ে হলুদের দিন নন্দিনী তটিনী আর কি নন্দিনীকে সাজাচ্ছে। সুন্দর লাগছে দেখতে। তো প্রাচীও বলছে খুব সুন্দর লাগছে দেখতে।
তো নন্দিনী ভয় পাচ্ছে, বলছে সব কিছু ঠিকভাবে হবে তো? বলে হ্যাঁ হ্যাঁ, কেন হবে না, সব ঠিক হবে। শুধু মানে চাচি বলছে তো যে জামাইবাবু তো চোখে হারাবে, এমনিতে এত পজিটিভ দিদিকে নিয়ে। তটিনী বলছে হ্যাঁ ভালোবাসা ভালো, কিন্তু মানে কিন্তু তো তটিনী মনে আছেই না। তো তাই বলছে আর কি নন্দিনী, সব ভালোভাবে হবে তো? বলে তুই এত চিন্তা করিস না তো, সব ভালো হবে। বলছে তটিনী বলছে দেখ তুই যাতে ভালো থাকিস, তাই তো আমি আর আমার বর এখানে পড়ে আছি, সবার কত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে আমরা এখানে পড়ে আছি। তো চিন্তা করিস না, সব কিছু ঠিক হবে। তো প্রাচী বলছে হ্যাঁ, একদিকে স্পেশাল ব্রাঞ্চের অফিসার আর একদিকে হচ্ছে বাড়ির জামাই, এই না হলো জামাই, মানে সব কিছু একা হাতে তুলে নিয়েছে। তো সব কিছুর দায়িত্ব একা হাতে নিয়েছে, তাই বলছে। তখন বলরাম আসে ওখানে। তো বলরাম এসছে এবার হাসতে হাসতে, হ্যাঁ সব কিছু কি তোমার জামাইবাবুই করছে? বলরাম বলছে একা কি তোমার জামাইবাবুই করছে, আমি কিছুই করছি না? তখন তটিনী বলছে কে বলেছে বলরাম দা, যেখানে পরশুরাম সেখানেই তো বলরাম, এই বলে খুব হাসাহাসি হচ্ছে। এবার নন্দিনীর দিকে চোখ গেছে বলরামের, তাকিয়েই আছে। তো তটিনী বলছে কি বলরাম দা কেমন লাগছে দেখতে? বলে ওকে তো সবসময় সুন্দর লাগে। তো এবার তাকিয়ে আছে। তখন তটিনী জোরে করে বলরাম দা, হ্যাঁ কী হয়েছে কী হয়েছে? বলে কি তত্ত্বের কি খবর? বলে এই সব চলে আসবে, সব কিছু হয়ে গেছে, যেখানে বলরাম দেব আছে সেখানে কোনো চিন্তা নেই, এই বলে খুব হাসাহাসি হচ্ছে। তটিনী বলছে যে আমার বরটি কোথায়? বলরাম বলছে তার কি আর একটা কাজ, কত কাজ তার, তা তুমি কি চোখে হারাচ্ছ তোমার বরকে? তখন নন্দিনী বলছে সত্যি শিবপ্রসাদ যা করেছে না, আমি কোনোদিনই এই ঋণ শোধ করতে পারবো না। তখন তটিনী বলছে এরকম করে কেন বলছিস, তুই তো আমার দিদি, বল, তো তোর জন্য করবো না তো কার জন্য করবো? যাই হোক, এবার দেখা যাচ্ছে ছেলের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব চলে এসেছে। এবার দেখা যাচ্ছে ছেলের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব তো চলে এলো। এবার মেয়ের বাড়ি বলছে যে সময় মতো এসে গেছেন, বলে আসতে তো হবে, এই লগ্ন অনুযায়ী সব কিছু করতে হবে, একটা মহিলা বলছে, কারণ এর আগে তো একটা খারাপ স্মৃতি আছে। তো তটিনীদের পরিবারে খারাপ লাগে, বলছে থাক না এখন এসব কথা, আজকের দিনে এসব কথা কেন তুলছেন? তো ওদের বাড়ি একটা মেয়ে বলছে ছাড়ো তো, চলো, দিয়ে এবার তত্ত্ব নিয়ে আসে। এবার তটিনীরা সব বোনেরা মিলে এবার নাচ গান শুরু করেছে। তো সব বোনেরা মিলে নাচছে, গায়ে হলুদে আনন্দ করছে, সবাই ওখানে উপস্থিত আছে। বলরাম তো নন্দিনীর দিকে তাকিয়েই আছে। এবার সমস্ত মহিলারা মিলে নাচ গান হয়ে যাওয়ার পর মানে গায়ে হলুদের সমস্ত নিয়ম পালন করছে, সমস্ত সধবারা বড়রা মায়েরা সবাই করছে, চারপাশে ঘুরছে, আশীর্বাদ করছে, মানে গায়ে হলুদ হবে এবার আর কি। এবার সবাই মিলে গায়ে হলুদ মাখাচ্ছে, তারপরে এবার কলসিতে করে সব সব সধবারা মিলে জল ঢালছে, সব যা যা রীতি নিয়ম হয় সেগুলো পালন করা হচ্ছে। তো সবাই মিলে যথারীতি নিয়ম পালন করছে, আনন্দ করছে। ঠিক সেই সময় কর্ণ একদম হাততালি মারতে মারতে চলে আসছে। তো সবাই তো দেখে অবাক হয়ে যায়, নন্দিনী তো একদম বসেছিল, উঠে পড়ে যে কি হলো আবার। তো বলছে চমৎকার, তটিনীর কাছে এসে বলছে চমৎকার তটিনী, তুমি তো খুব সুন্দর নাচো, এত সুন্দর নাচো চোখ ফেরানো যাচ্ছে না। তটিনীর তো বিরক্ত লাগছে শুনে যে মেনকা উর্বশী সব তো হার মানবে একবারে, এত ভালো নাচো তুমি, এই তো হার মানবে নাই বা কেন? তো বলছে নাচবে নাই বা কেন, দিদির বিয়েতে বোন নাচবে না তা কি কখনো হয়? সেটা তো কখনো হয় না। তো কর্ণের কথা শুনে যথারীতি সবাই অবাকই হচ্ছে, তটিনী তো চুপ করে আছে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।